উপকার আমি জীবনে ভুলতে পারবো না। এইরকম একটা নৃশংস হত্যা, একটা অমানবিক কাজ, একটা ডাক্তারকে মেরে ফেলা মানে একটা ভগবানকে আঘাত করা। একটা ডাক্তার মানে আমাদের সমাজের ভগবান। আমার খুব ইচ্ছা ওর মাকে একবার দেখি, যে ওর মাকে দর্শন করা মানে ভগবানের দর্শন করা। দাদা, আপনার সাথে সম্পর্ক কেমন এই মেয়েটির সাথে? আমি চিনতাম না। যেদিন আমার ওয়াইফের হাঁটুর মালাইচাকি সরে গেল, সেদিন রাতের বেলায় আমি ঘোলা হসপিটালে নিয়ে গেলাম। ঘোলা ট্রান্সফার করলো সাগর দত্ত। সাগর দত্ত আমাকে ট্রান্সফার করলো আরজিকর। সাগর দত্তর যিনি ইনচার্জ ছিলেন তার আমি হাতে পায়ে ধরলাম, যে আমাকে এত দূরে পাঠাবেন না, আমার মেয়ের কলেজ আছে, ছেলের কলেজ আছে, আমাকে রান্না করতে হবে, আমি ইলেকট্রো স্টিলে চাকরি করি, হ্যাঁ, আমি কিভাবে চালাবো এটা। তখন স্যার বলল যে আপনি যান, আমরা নিশ্চয়ই আপনাকে হেল্প করব, আমাদের ওখানে ডাক্তার আছে, আমি এখানে ফোন করে দিচ্ছি। ওরা নিশ্চয়ই কিছু বলেছিল। আমি এমার্জেন্সিতে যাই। এমার্জেন্সিতে যাওয়ার পরে ওখান থেকে আমাকে ট্রমা বিল্ডিংয়ে ট্রান্সফার করে। ট্রমা বিল্ডিংয়ে গিয়ে দেখেছি 10-12টা ট্রলি লাইন দিয়ে এরকম কেস আছে। তো আমি দেখলাম যে এরকম কেস তো কখন কি হবে। তো এইখানে আমার এক সুপার ছিল, উনি মুর্শিদাবাদ না বহরমপুরে অনেক আগে ট্রান্সফার হয়ে গেছে, দিব্যেন্দু গৌতম। আমার বৌদির বারাসাতের মেজ বোনের ছেলে, ইছাপুরে থাকে, খুব ভালো ছেলে দিব্যেন্দু গৌতম। তা আমি দিব্যেন্দু দাকে বৌদি ফোন করলো, তো দিব্যেন্দু দা বললো যে হয়তো বলে দিয়েছে কে করেছে। তখন আমি টপ বিল্ডিং এ ফোনটা ধরলাম আমার, ধরার পরে এই মেয়েটি ছিল, হ্যাঁ, এই মেয়েটি ছিল জুনিয়র, তখন জুনিয়র ডাক্তার, আর তার সঙ্গে সিনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তারের রাত্রিবেলাটা রেস্ট নিচ্ছিল, সেটা নাইট ডিউটিতে, আমিও রেস্ট নিই, ওটা কোনো ব্যাপার না। তাড়াতাড়ি করে ডাকলো, বললে কাকু আপনি কোথায় থাকেন আমাকে বলছে। আমি বললাম আমি সোদপুরে থাকি। বলে আমিও তো সোদপুরে থাকি। তাহলে কোথায়? আমি বললাম যে নাটাগড় মিলনগড়। বলে আমার বাড়ি সিআর পার্কে। আমি বললাম সিআর পার্কে তো আমার বন্ধু থাকে, আমার ছোটবেলার বন্ধু সঞ্জীব মুখার্জি, সিএসসি কন্ট্রাক্টর, ওদের পুজো আমি করতাম, হ্যাঁ। তো এই বলে আমার পরিচয়টা, ছেলে মেয়েটি যে ওর আলো আলো, এটা আমার ভাগ্য ছিল যে আমার বাড়ির সামনের লোক জোগাড় হয়ে গেছে। মেয়েটি কি বলবো, সমস্ত ডাক্তারকে নিয়ে আমাকে বললো যে আপনাকে কাকু কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ, একে অ্যাডমিশন নেওয়া হবে কি হবে না এটা আমি এক্সরে রিপোর্টে বলে দিচ্ছি। 8খানা ডিজিটাল এক্সরে করলো। তখন বললো না, যেহেতু হাঁটুতে একটুকু ক্র্যাক ধরেনি, তাহলে আপনি বেঁচে গেলেন, এটা সেটিং করে পাঠিয়ে দেবো। 3-4 সপ্তাহ থেকে গেলে তারপরে আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গিয়ে ওরা সবাই মিলে খুব প্রচুর মানে মেহনত করে, সব মেয়েও ছিল, আরো দু একটা মেয়ে ছিল, ওর লেডি ডাক্তার, আর তারপরে জেন্টস ছিল, সবাই মিলে ভালো করে আনলাম যে আমি তাহলে এত দূর সোদপুরে কি করে যাব, দুটো বাচ্চাকে নিয়ে আসছি, আমার ছেলে আর পাশের বাড়ির ছেলে। তখনও তাদের ম্যাচুরিটি হয়নি, কলেজে পড়ে। বলে আপনাকে চিন্তা করতে হবে না, যে আমরা এখান থেকে